হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা মক টেস্ট নাম্বার 48 স্টার্ট করছি। রিসেন্টলি যেসব এক্সাম আছে তোমাদের, রিসেন্টলি 14-15 তারিখ করে তোমাদের যে এক্সামটা আছে জেল পুলিশ, সেখানেও এই প্রশ্নগুলো লাগবে। তাছাড়া পুলিশের যে কোনো এক্সাম, মিসলেনিয়াস সমস্ত এক্সামের জন্য এই মক টেস্টের প্রত্যেকটা সিরিজের কোশ্চেন ব্যাপারগুলো তোমাদের লাগবে। আইসিডিএস পরীক্ষা পর্যন্ত 1 থেকে 47 পর্যন্ত মক টেস্ট হয়ে গেছিলো। আজকে আমরা 48 নম্বর মক টেস্ট শুরু করছি। আশা করি অনলাইন চলে এসছো তোমরা। তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 কোথায় অনুষ্ঠিত হবে? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে অপশানে দেখতে পাচ্ছ, অপশান এতে যেটা রয়েছে রিও ডি জেনেরিও 2016-তে হয়েছিল এবং 2020-তে হবে টোকিও জাপানে। ঠিক আছে। নেক্সট, শীতকালীন অলিম্পিক 2022 কোথায় অনুষ্ঠিত হবে? তাড়াতাড়ি কমেন্ট করো এটা। এই গ্রীষ্মকালীন অলিম্পিক মনে হচ্ছে সামার অলিম্পিক, আর শীতকালীন মনে হচ্ছে উইন্টার অলিম্পিক। উইন্টার অলিম্পিক 2022-এ কোথায় অনুষ্ঠিত হবে? তো 2018-তে হয়েছিল পিয়াংচ্যাং, সাউথ কোরিয়াতে 2018-তে। তো 2022-এ কোথায় হবে সেটা কমেন্ট করো। তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বেজিং, চায়নাতে। এবার আমরা চলে আসি 3 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? তো 2018-তে তোমরা জানো রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে, 2022-এ হবে কাতারে, এবং 2026 হবে 3টে কান্ট্রি মিলে, কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেট। অপশন সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। তো অনেকজনের সঠিক অ্যান্সার দিচ্ছ। এই প্রশ্নের অ্যান্সার দাও। ভারতরত্ন 2019 কে বা কারা পেয়েছেন? অপশনগুলো ভালোভাবে পড়ো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এবং এখানে এটার অ্যান্সার হচ্ছে অল অফ দিস। উপরে সবাই, প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা, এনারা তিনজনই ভারতরত্ন পেয়েছেন 2019-এ। এবং তার সাথে মনে রাখবে নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা এনারা দুজন মৃত্যুর পরে ভারতরত্ন পেয়েছেন। চলে আসি 5 নম্বর প্রশ্নে। তোমাদের এই প্রশ্নটা তোমাদের রিসেন্টলি জেল পুলিশের কাজে লাগবে। নিম্নোক্ত কোনটি প্রথম জেনারেশন কম্পিউটার, মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার কোনটি? তো খুব ইম্পর্টেন্ট এটা। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার হচ্ছে ভ্যাকিউম টিউব, মনে রাখবে। ঠিক আছে, আগের দিন পড়িয়েছিলাম। 6 নম্বর প্রশ্নে অ্যান্সার দাও। ইউএসবি এর ফুল ফর্ম কি? ইউএসবি এর ফুল ফর্ম কি? তো 6 নম্বর প্রশ্ন, এখানে এটা অ্যান্সার হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে? অস্পৃশ্যতা দূরীকরণ। তো এইগুলো দেখো, সমান অধিকার, এটা আর্টিকেল 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28-এর মধ্যে পড়ছে। তো তুমি যদি না জানো অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর আর্টিকেল আছে, তুমি জানতে পারবে না, এবং অনেক সময় তোমার এই সাইডের এই অপশনটাও তোমার পরীক্ষায় দেবে না। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যে অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল 17-এ আছে। তো এখানে সেই অনুযায়ী অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? এই রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে 8 নম্বর প্রশ্নের অপশন সি, হেনরি বেকেরেল। হেনরি বেকেরেল। নেক্সট, বড় বড় জ্যোতির্বিজ্ঞানী টেলিস্কোপগুলি সর্বদা লক্ষ্য হিসাবে ব্যবহার করে, মানে যে লেন্সটা ইউজ করে সেটা কি, কোন লেন্স ইউজ করে? লেন্স ইউজ করে, ওর আয়না ইউজ করে, ওর লেন্সের সংমিশ্রণ, অথবা কোনোটি নয়। তো কোনটি হবে এখানে? অ্যান্সার হচ্ছে অপশন সি, লেন্সের সংমিশ্রণ। অপশন সি হবে এখানে অ্যান্সার। নিম্নলিখিত মধ্যে কোনটি ভেক্টর রাশি? ঠিক আছে, নিম্নলিখিত একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি উদাহরণ দাও? স্কেলার রাশি, ভেক্টর রাশি, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের পড়তেই হবে। প্রত্যেকটা এনটিপিসি এক্সাম, রেলের এক্সাম, সেই সব এক্সামে বেশি প্রশ্ন আসে এখান থেকে। তো 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে বলা হয়। তো অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার দেখো, এটাও ফিজিক্স থেকে। 20 হার্টজের নিচের ফ্রিকোয়েন্সি শব্দকে বলা হয় কি? 20 হার্টজের নিচে ফ্রিকোয়েন্সিকে কি, কোন শব্দ বলা হয়? তো এখানে এটাকে বলা হয়, কমেন্ট করো, অপশন বি, ইনফ্রাসনিক সাউন্ড বলা হয়। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, রেন প্রুফ কোট, মানে আমরা যে রেন প্রুফ কোট বৃষ্টির সময় পড়ি, এবং তার তাঁবুগুলির মধ্যে সামগ্রীর জন্য তাদের জল প্রমাণ বৈশিষ্ট্যগুলির প্রপার্টিস কী? মানে যে কোন ধর্মের জন্য বা কোন বৈশিষ্ট্যের জন্য যে রেন কোট যেগুলো আমরা পড়ি সেগুলোতে জল ভেতরে আসে না। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সারফেস টেনশন, মানে হচ্ছে পৃষ্ঠটান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ড্যান্স রিলেটেড একটা, প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের একটা করে প্রশ্ন দেব। কথাকলি কোন স্থানের নৃত্য? তাড়াতাড়ি কমেন্ট করো, সবাই জানো। তো কথাকলি হচ্ছে কেরালার কথাকলি। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাড়াতাড়ি কমেন্ট করো, জুবিন মেহতা তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই ফেমাস
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এবং তোমাদের সব পরীক্ষাতেই আসবে। তো এটা অ্যান্সার হচ্ছে বেহালা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? সাহিত্যে বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি, কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বুকার প্রাইজ। মাই মিউজিক মাই লাইফ কার লেখা? বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে, মাই মিউজিক মাই লাইফ, তো এটা তোমরা সবাই জানো পণ্ডিত রবিশঙ্কর, একদম ঠিক, অপশন সি। নেক্সট চলে আসি, নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা কে ছিলেন? তো এই তোমাদের পুলিশ এক্সামের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে নারায়ণ দেবনাথ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? ঠিক আছে, তো কমেন্ট করো। তো তোমরা সবাই জানো 1911 সালে ভারতের ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। কাজিরাঙ্গা জাতীয় অরণ্য বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই ন্যাশনাল পার্ক থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা আসামে অবস্থিত, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রসের সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল রেড ক্রস এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কেমিক্যাল ল্যাবরেটরি থেকে তোমাদের কালকে আইসিডিএস এর এক্সামে এসেছিল, এরকম রিলেটেড একটা প্রশ্ন। তো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এটা অবস্থিত হচ্ছে পুনেতে। সর্দার সরোবর ড্যাম বা সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সর্দার সরোবর প্রকল্প, তাড়াতাড়ি কমেন্ট করো। এটার জন্য তোমাদের সেপারেট একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ড্যাম বিসাইড রিভার। তো সেই ভিডিওটা একটু দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট দিয়ে রাখবো স্ট্র্যাটেজিকের, তো সেটা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো অপশন ডি হচ্ছে নর্মদা, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। গৌতমী কোন নদীর শাখা নদী? তাড়াতাড়ি কমেন্ট করো। গৌতমী কোন নদীর শাখা নদী? 23 নম্বর প্রশ্ন। তো গৌতমী হচ্ছে গোদাবরী নদীর শাখা নদী। রিভার রিলেটেড প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসবে। জজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে? জজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো 24 নম্বর প্রশ্ন, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লে অ্যান্ড শ্রীনগর, অপশন বি হবে এখানে অ্যান্সার। ডেট্রয়েট কী জন্য বিখ্যাত? তাড়াতাড়ি কমেন্ট করো। ডেট্রয়েট কী জন্য বিখ্যাত? 5 সেকেন্ড টাইম দিচ্ছি। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, মোটর গাড়ি নির্মাণ, ঠিক আছে। ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়? তো এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিভিয়াস রিসেন্টলি তোমার যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে কিছু পরীক্ষায় এসছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায়। তো এখানে দেখো ডুরান্ট লাইন যেটা মেন অ্যান্সার সেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। তো এখানে এটা অপশানে নাই দেখো, কিন্তু এখানে এটার অ্যান্সার হবে ভারত ও আফগানিস্তান। আমি কেন বলছি, যে যখন ডুরান্ট লাইনটা টানা হয়েছিল, ঠিক আছে, তখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়নি, ঠিক আছে। তার আগেই আফগানিস্তান ও ভারতের মধ্যে ডুরান্ট লাইনটা টানা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পাকিস্তান যেহেতু ভাগ হয়ে যায়, তো সেই জন্য এখন তোমরা অ্যান্সার করতে পারো যে পাকিস্তান ও আফগানিস্তান। সেই হিসাবে পিএসসির বিভিন্ন বইগুলোতে আমি এটাই অ্যান্সার পেয়েছি, বা তুমি যদি গুগলেও সার্চ করো দেখবে ভারত ও আফগানিস্তান অনেক জায়গায় অ্যান্সার আছে, ঠিক আছে। নেক্সট চলে আসি, আন্নামালাই কী জাতীয় পর্বত? আন্নামালাই কী জাতীয় পর্বত? তাড়াতাড়ি কমেন্ট করো। 27 নম্বর প্রশ্ন। আন্নামালাই হচ্ছে স্তূপ পর্বত, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। যখন লোহায় জং ধরে তখন তার ওজন কি হয়? তো এটা আমি আগেও পড়িয়েছি মক টেস্টে একবার, যত সম্ভব 46 ও 47 নম্বর মক টেস্টে আমি এটা পড়িয়েছিলাম। তো এটা অ্যান্সার করো, যখন লোহায় জং ধরে তখন তার ওজন বেড়ে যায়, ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তাড়াতাড়ি কমেন্ট করো। তো আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার সাহা, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এটা খুব ইজি প্রশ্ন, 30 এবং 31 নম্বর প্রশ্নটা। সার্বিক দাতা বলা হয় কোন বিভাগে রক্তকে? মানে কোন বিভাগে রক্ত সবাইকে রক্ত দিতে পারে? তো এটা হচ্ছে ও গ্রুপের রক্ত, ঠিক আছে। স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো তোমরা তার কেমিক্যাল নামটাও বলে দেবে। তো স্কারবি রোগ হয় ভিটামিন সি, এবং এই কেমিক্যাল নামটা তাড়াতাড়ি কমেন্ট করো, আমি একটু দেখি। অ্যাসকর্বিক অ্যাসিড। তো সবাই খুব মন খারাপ, আইসিডিএস পরীক্ষা দিয়ে বায়োলজি থেকে প্রশ্ন আসেনি তাই। নেক্সট চলে আসি 32 নম্বর প্রশ্নে। কি বলেছে দেখো, টাইফয়েড দ্বারা মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়? টাইফয়েড হলে মানুষের শরীরে কোন অংশটা আক্রান্ত হয়? তো এটা মনে রাখবে যে টাইফয়েড যখন হয় তো মানুষের ক্ষুদ্রান্ত আক্রান্ত হয়, এবং এর সাথে মনে রাখবে যখন আমাদের জন্ডিস হয় তখন যকৃতকে আক্রান্ত করে। নেক্সট, গান মেটাল কোন ধাতুর মিশ্রণ?
তাড়াতাড়ি কমেন্ট করো, গান মেটাল কোন ধাতুর মিশ্রণ? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, তামা, দস্তা, টিন। ঠিক আছে, নেক্সট চলে আসি 34 নম্বর প্রশ্নে। দাড়ি কামানোর দর্পণ বা আয়না যেটা, সেটা কী প্রকার? উত্তল, অবতল, সমতল, অধিবৃত্তাকার দর্পণ। তো 34 নম্বর প্রশ্ন অ্যান্সার করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অবতল দর্পণ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তড়িৎ প্রবাহের একক কী? তো ফার্স্টে আমি বলে রাখি ওহম। ওহম হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধের একক, এবং তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, অপশন বি হবে এখানে এটা অ্যান্সার। লেমন্ডে কোন দেশের সংবাদপত্র? তো এই সংবাদপত্র রিলেটেড একটা করে প্রশ্ন আমি দেখছি পিএসসির পরীক্ষায় দিচ্ছে, তো পুলিশের পরীক্ষাতেও চলে আসতে পারে। তো এটার অ্যান্সার করো, লেমন্ডে কোন দেশের সংবাদপত্র? তো এটি হচ্ছে ফ্রান্সের সংবাদপত্র। রোম কোন নদীর তীরে অবস্থিত? তো তোমাদের সিটি বিষয় রিভার থেকে প্রশ্ন আসে প্রত্যেক পরীক্ষায়, এটা একটু ইন্টারন্যাশনাল প্রশ্ন দিয়ে দিয়েছি, তো একটা কমেন্ট করো, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা মনে রাখবে, রোম শহরটি টিমান নদীর তীরে অবস্থিত। শিবাজির তরবারির নাম কি? সোয়ার্ড যেটাকে বলা হয়, শিবাজির সোয়ার্ড। তো সেই তরবারিটির নাম কি ছিল? কে কে জানো? অ্যান্সার করো। তো শিবাজির তরবারিটির নাম হচ্ছে ভবানী, অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। বাদশাহী আংটি এর লেখককে? তাড়াতাড়ি কমেন্ট করো, বাদশাহী আংটি এর লেখককে? বাদশাহী আংটি এর লেখক হচ্ছেন সত্যজিৎ রায়, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আমেরিকার জাতীয় খেলা কি? কালকেই তোমাদের পরীক্ষায় এসেছিল, তো কমেন্ট করো। আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল, নট বাস্কেটবল। ঠিক আছে, কালকে অপশন দেখবে বাস্কেটবল ছিল, তো আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মহাত্মা গান্ধীকে প্রথমে জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন কে? মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসাবে উল্লেখ করেছেন কে? তো 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি। সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, এইটা কমেন্ট করে, এটা সবাই তোমাদের অনেকবার পড়িয়েছি। নিম্নলিখিত নদীগুলিতে কোনটি মেট্টুর বাঁধ তৈরি হয়েছে? মেট্টুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো তাড়াতাড়ি কমেন্ট করো, একদম ঠিক সবাই। তো কাবেরী নদী। ঠিক আছে, সিটি বিসাইড রিভার এবং সিটি বিসাইড ড্যাম, এই দুটো তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, বিজি খের। চেঞ্চু উপজাতিরা ভারতের কোন অঙ্গরাজ্যের বাসিন্দা বা কোন রাজ্যে আছে তারা, যে লক্ষ্য করা যায় চেঞ্চু উপজাতি? এই উপজাতি রিলেটেড একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে চেঞ্চু উপজাতি ভারতের দার্জিলিং শহরে দেখতে পাওয়া যায়। কোন ধরনের আকরিক লোহার পরিমাণ কম? কোন ধরনের আকরিক লোহার পরিমাণ কম? 45 নম্বর প্রশ্ন, অ্যান্সার দাও। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিডেরাইট, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন বড়লাট ডাক টিকিটের প্রবর্তন করেন? তো 46 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, কোন বড়লাট ডাক টিকিটের প্রবর্তন? তো ডাক টিকিটের প্রবর্তন তোমরা সবাই জানো যে লর্ড ডালহৌসি করেছিলেন। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজধানী, হায়দ্রাবাদে তো তেলেঙ্গানা হয়ে গেছে, তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? তোমরা সবাই জানো, কমেন্ট করো, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? 48 নম্বর প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হচ্ছে ভুটানকে, ল্যান্ড অফ থান্ডারস্ট্রম বলা হয়। ঠিক আছে, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এখান থেকে একটা প্রশ্ন তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসছে, তোমরা সবাই জানো। তো ডবল ফল্ট এই শব্দটি টেনিস খেলার সাথে যুক্ত। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 50 নম্বর প্রশ্ন, 49 পর্যন্ত হয়ে গেছে। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো তাড়াতাড়ি কমেন্ট করো, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে দেখতে পাচ্ছ ডুরান্ড কাপ খেলা কোনটির সাথে যুক্ত? তো ডুরান্ড কাপ খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট 51 নম্বর প্রশ্নের তাড়াতাড়ি অ্যান্সার দাও। গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তাড়াতাড়ি কমেন্ট করবে, গ্যামবিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? খুব ইজি প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসছে। তো গ্যামবিট শব্দটি হচ্ছে চেস খেলার সাথে যুক্ত। ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠান সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার রিলেটেড একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবং বলে রাখি পরীক্ষা দিতে যাবার আগে মক টেস্ট 1 থেকে আজকে 48 নম্বর মক টেস্ট হচ্ছে, পুরোটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, এবং তার সাথে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাইটা এখনো করানো হয়নি, তো তুমি জুন মাস পর্যন্ত কমপ্লিট করে নেবে। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে দেখবে প্লেলিস্ট দেওয়া থাকবে। তো
তো এখানে এটার অ্যান্সার হচ্ছে যে বন্যপ্রাণী সদর দপ্তর হচ্ছে দেহরাদুন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা 53 নম্বর প্রশ্নে। মেসেঞ্জার নামক স্যাটেলাইটটি কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল নাসা দ্বারা? নাসা চালু করেছিল মেসেঞ্জার নামক একটি স্যাটেলাইট কোন গ্রহের অধ্যয়নের জন্য? তো এখানে এটা কমেন্ট করো, এটা আগেও পড়িয়েছি আমি তোমাদের, তোমরা সবাই পারবে, চেষ্টা করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বুধ গ্রহ, ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 54 নম্বর প্রশ্ন। সিকিম ভারতের পূর্ণাঙ্গ ইউনিয়ন রাজ্য করা হয়েছিল কোন সংবিধান সংশোধন আইনের মাধ্যমে? তো সিকিম এটি হয়েছিল 1975 সালে আমরা জানি, কিন্তু কততম সংবিধান সংশোধনী? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 36তম সংবিধান সংশোধনী আইন 1975 সালে সিকিম ভারতের একটা পূর্ণ অঙ্গরাজ্য হয়েছিল। রাজ্যের নীতিমালার নির্দেশ নীতি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোন অংশের বা কোন পাঠে অন্তর্ভুক্ত রয়েছে বা কোন পাঠে এর কথা বলা হয়েছে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম? ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম? কমেন্ট করে, এটা তোমাদের কিন্তু আমি আগে পড়িয়েছি। তো এটার অ্যান্সার হচ্ছে নর্মদা নদী। দু একজন ভুল অ্যান্সার দিচ্ছ। উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কমেন্ট করো। তো এটি হচ্ছে মেঘালয়। নেক্সট, বর্তমানে বিশ্বের কতগুলি দেশ ওপেকের সদস্য? এটা আগে 2-3 বার পড়িয়েছি, আজকে যেন সবাই সঠিক অ্যান্সার দিতে পারো। ওপেকের বর্তমান সদস্য কান্ট্রি মানে সদস্য মানে কতগুলো কান্ট্রি তার সাথে সদস্য হয়ে আছে? তো এখানে হচ্ছে 14টি, 15টি ছিল কিছুদিন আগে পর্যন্ত, একটি দেশ বাদ পড়ে গেছে, যত সম্ভব কাতার বাদ পড়েছে মনে হয়, তিনি সে ছেড়ে দিয়েছে, তখন যত সম্ভব 14টি আছে, ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। সংযুক্তা পানিগ্রহী তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? অনেক পরীক্ষায় এসছে এই প্রশ্নটাই। সংযুক্তা পানিগ্রহী তিনি ওড়িশি ড্যান্স ফর্মের সাথে যুক্ত, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। এইটা কমেন্ট করো, দেখবো সবাই যেন সঠিক অ্যান্সার চাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো এটা কমেন্ট করো। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, ঠিক আছে, 1925 সালে। অধিবেশনটা আমার মনে নেই, তো 1925 সালে যে অধিবেশনটি হয়েছিল সেখানে হয়েছিল। এবং এরপরে দেখো 61 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে কালকে আইসিডিএসের পরীক্ষায় এসেছিল। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যরূপ হয়েছিল? তো এটা হয়েছিল পূর্ণ স্বাধীনতা হয়েছিল লাহোর অধিবেশন 1929 সালে, জওহরলাল নেহেরু, মনে পড়ছে? অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নটা তোমাদের মক টেস্ট নাম্বার 46-এ করেছিলাম, যারা আইসিডিএস দিয়েছো এই প্রশ্নটাই তোমাদের আইসিডিএসের পরীক্ষায় এসেছিল। তো আজকে অ্যান্সার করো সঠিকভাবে যারা সেদিন করতে পারোনি। 46 নম্বর মক টেস্টে তোমাদের এই প্রশ্নটা আমি পড়িয়েছিলাম। তো এখানে অ্যান্সার হচ্ছে গোদাবরী নদী, ঠিক আছে, এই অপশানটাই যত সম্ভব তোমাদের পরীক্ষায় ছিল। নেক্সট, ভারতে কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? তো অপশানগুলো একটু সাইডে চলে গেছে, এটা একটু দেখে নেবে। তো কফি সবথেকে বেশি উৎপন্ন হয় ভারতে কর্ণাটকে, ঠিক আছে, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন, দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা কে? এরাও 3-4 বার পড়িয়েছি, কমেন্ট করো। দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা কে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, মনোহর মালগাঁওকার। তো অপশন সি হচ্ছে। তাহলে টোটাল 65 প্রশ্ন ডিসকাস করলাম। কে কত পেয়েছো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করবে, ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে, যাতে আমি তোমাদের পরবর্তীকালেও তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে পারি যে কে কত অ্যান্সার পেয়েছো। তো এবং যারা এখন নতুন জয়েন করেছো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে মক টেস্ট 1 থেকে 48 পর্যন্ত দেখে নেবে, পিডিএফগুলো দেওয়া থাকবে লিঙ্ক, তো সেগুলো তোমরা নিতেও পারো, না নিতে পারো সেটা তোমাদের মর্জি। অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং।